আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অর্থাৎ মজুত পণ্য ব্যবস্থাপনা। প্রশ্ন আসতে পারে যে মজুত পণ্য ব্যবস্থাপনা এইটা আসলে কি। তো ব্যাংকার বন্ধু, এটা আসলে এটা নিয়ে ডিটেলস আলোচনা করার আগে আমি বলে নিই যে এই শর্ট নোটসটা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ডিআইবিবি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পরীক্ষায় দিবেন, দেখেন এইটা আমাদের জুলাই 18 এবং জুলাইয়ের 19 সালের পরীক্ষায় এবং জুনের 17 সালের পরীক্ষায় এসেছে, অর্থাৎ ধারাবাহিকভাবে এই প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটাকে আমরা 3 স্টার দিয়েছি। তো আমাদের কাছে প্রায় এরকম 3 স্টার, 2 স্টার এবং 1 স্টার মিলে প্রায় 30টার উপরে শর্ট নোটস রয়েছে এবং শর্ট নোটস খুবই গুরুত্বপূর্ণ পাশের ক্ষেত্রে। আপনারা জানেন যেহেতু 20 মার্কস একটা এসে থাকে, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে প্রায় থিওরি আপনার 40 থেকে 50 মার্কস কিন্তু সব মিলেই হবে, কারণ অঙ্কের সঙ্গে সঙ্গেও থিওরি থাকে। তো সেক্ষেত্রে যারা থিওরিকে অবহেলার মতো করে দেখবেন, তখন কিন্তু আপনার পাস করা টাফ হয়ে যাবে। তো আমাদের এই ধারাবাহিকভাবে থিওরির আলোচনাগুলো নিয়ে যদি আপনি ভিডিও দেখেন এবং আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো ডাউনলোড করে পড়েন, তাহলে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে মজুত পণ্য ব্যবস্থাপনা বলতে আসলে কি বোঝায়। আসলে ব্যাংকার বন্ধু, মজুত পণ্য ব্যবস্থাপনা এটা উৎপাদনকারী প্রতিষ্ঠানেরা সাধারণত করে থাকে। এখন এই মজুত পণ্য বলতে প্রোডাক্ট একটা গুদামে তারা মজুত করে রাখবে। প্রোডাক্ট বলতে প্রোডাক্টের কাঁচামাল, কারণ কাঁচামালের মাধ্যমে তো তার পণ্য উৎপাদন হবে। তো সেক্ষেত্রে কাঁচামালগুলো একটা গুদামে রাখবে এবং এই কাঁচামালগুলোকে প্রসেস করে লাস্ট ফিনিশড পর্যন্ত, প্রোডাক্ট উৎপাদন হওয়ার পর বিক্রয় হওয়া পর্যন্ত যে কার্যক্রমগুলো আছে, সেই কার্যক্রমগুলোকে ম্যানেজ করাই হলো মজুত পণ্য ব্যবস্থাপনা। তো চলুন আমরা একটু কিতাবি ভাষায়, বইয়ের ভাষায় কি বলে মজুত পণ্য ব্যবস্থাপনা সেটা একটু দেখে নেই। তো ব্যাংকার বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন যে মজুত পণ্যের সঠিক পরিমাণ নির্ধারণ, মজুত সংগ্রহের নীতিমালা নির্ধারণ, ফরমায়েশ সূচি সংরক্ষণ স্তর নির্ধারণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নিয়ন্ত্রণ কার্যক্রমকে মজুত পণ্য ব্যবস্থাপনা বলা হয়। তাহলে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টার্মস পাচ্ছি। একটা হলো আমার সঠিক পরিমাণ নির্ধারণ করতে হবে, এর জন্য আমি নীতিমালা কি করব, এবং ফরমায়েশ সূচি সংরক্ষণ স্তর নির্ধারণ করতে হবে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য যে কার্যক্রমগুলো হবে সেগুলো কি মজুত পণ্য ব্যবস্থাপনা বলে। অর্থাৎ আপনি প্রথমেই আপনাকে দেখতে হবে যে আমার মজুত পণ্য ঠিক এক্স্যাক্টলি কত দরকার। হ্যাঁ, যদি মজুত পণ্য আপনি অতিরিক্ত রেখে দেন, তাহলে এর বাবদ আপনার কিন্তু খরচ ব্যয় বেড়ে যাবে, কারণ এই মজুত পণ্যগুলো আপনার একটা গুদামে রাখতে হবে। ওই গুদামে রাখতে গেলে ওই গুদামের একটা ব্যয় আছে, তারপর বহন খরচ ব্যয় আছে। তো এইরকমভাবে আপনার মজুত পণ্য যেন অতিরিক্তও না থাকে, আবার আপনি দেখা যাচ্ছে যে মজুত পণ্য আপনি এমনভাবে নির্ধারণ করলেন যেটা আপনার জন্য বরং কম হয়ে গেছে। তাহলে কম হয়ে গেলে আপনার কি কাঁচামাল কম হয়ে গেলে তখন উৎপাদনে কিন্তু ব্যাঘাত ঘটবে, আর উৎপাদনে ব্যাঘাত ঘটলে আপনি প্রোডাক্ট ঠিক মতো কাস্টমারকে দিতে পারবেন না। তো ওভারঅল আপনাকে এই জন্য মজুত পণ্য ব্যবস্থাপনা নিয়ে যে ঠিক এক্স্যাক্টলি আমি মজুত পণ্য কতটুকু রাখবো সেটা চিন্তা করতে হবে। তো এরপর দেখেন এখানে বলা আছে যে বিভিন্ন প্রকার কাঁচামালের মজুত সংগ্রহ থেকে শুরু করে তা উৎপাদন কার্যক্রমে ব্যবহারের মাধ্যমে পণ্যদ্রব্য উৎপাদন, অর্থাৎ আপনি এই যে বিভিন্ন র ম্যাটেরিয়ালস লাগবে আপনার প্রোডাক্ট, এক একটা প্রোডাক্ট উৎপাদন করতে গেলে তো এক এক রকম র ম্যাটেরিয়ালস লাগবে। সেই র ম্যাটেরিয়ালসগুলোকে আপনার প্রথমে কিভাবে সংগ্রহ করবেন, তারপর এই সংগ্রহ করার পর সেগুলোকে একেবারে উৎপাদনের মাধ্যমে একটা ফিনিশড গুডসে নিয়ে আসা পর্যন্ত এবং সর্বোপরি উৎপাদিত পণ্য বিক্রয়করণ পর্যন্ত সামগ্রিক কাজে মজুত ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত, এবং এই প্রোডাক্টটা উৎপাদিত হয়ে যাওয়ার পর বিক্রয় করা পর্যন্ত আমাদের মজুত ব্যবস্থাপনার কাজ অন্তর্ভুক্ত। তো এখানে আমরা একটু ইংলিশে যদি সংজ্ঞাটা দেখি, যারা ইংলিশে থিওরি দিবেন তাদের জন্য এই সংজ্ঞাটা, এবং বাংলাতে যারা দিবেন তারা একটু ভালো মার্কস পেতেছেন তারা একটা ইংলিশ সংজ্ঞা দিয়ে দিতে পারেন। তবে আমরা নিচে পিডিএফ লিঙ্কসে আপনাদের বাংলা ম্যাটেরিয়ালসও দিয়ে দিব, ইংলিশ ম্যাটেরিয়ালসও দিয়ে দিব, যারা যেটা অ্যান্সার সেভাবে করতে পারবেন। তো এখানে দেখুন আমরা বলতেছি যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট রেফার্স টু দ্য প্রসেস অফ অর্ডারিং, স্টোরিং। ইনভেন্টরি ম্যানেজমেন্ট বোঝাচ্ছে প্রসেস অফ অর্ডারিং মানে অর্ডার করার প্রসেস, স্টোরিং করার প্রসেস, ইউজিং ব্যবহার করা, অ্যান্ড সেলিং এ কোম্পানিজ ইনভেন্টরি, মানে একটা মজুত পণ্য কোম্পানির
সেটা কিভাবে স্টোর করবে, অর্ডার করবে, সেলিং করবে, এগুলো সব কিছুই ইনভেন্টরি ম্যানেজমেন্ট নির্দেশ করে। দিস ইনক্লুডস দ্য ম্যানেজমেন্ট অফ র ম্যাটেরিয়ালস, এইটা অন্তর্ভুক্ত র ম্যাটেরিয়ালসের অন্তর্ভুক্তকরণ, কম্পোনেন্টস অ্যান্ড ফিনিশড প্রোডাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ওয়্যার হাউজিং অ্যান্ড প্রসেসিং অফ সাস আইটেমস। ওই একই কথা, যে এটা বোঝাচ্ছে যে র ম্যাটেরিয়ালসটাকে ফিনিশড গুডস পর্যন্ত যে কাজগুলো, সেটাই হলো আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তো ইনভেন্টরি ম্যানেজমেন্টের বেশ কিছু কি টার্ম রয়েছে, এই কি টার্মসগুলো আমরা প্রথমটা দেখি। ইন্টার প্রসেস অফ ম্যানেজিং ফ্রম র ম্যাটেরিয়ালস টু ফিনিশড প্রোডাক্টস। আবার ওই একই কথা বলতেছে যে র ম্যাটেরিয়ালস থেকে ফিনিশড প্রোডাক্টস পর্যন্ত যে কাজ, সেগুলি হলো আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ট্রাইস টু ইফিসিয়েন্টলি স্ট্রিমলাইন ইনভেন্টরিজ টু অ্যাভয়েড বোথ গ্লাডস অ্যান্ড শর্টেজ, এবং সবসময় তারা চেষ্টা করে যে অতিরিক্ত মজুত পণ্য যেন না থাকে, আবার শর্টেজও যেন না থাকে। আর টু মেজর মেথডস, দুইটি মেথড ফলো করা হয়। একটা হলো জাস্ট ইন টাইম, যেটাকে সংক্ষেপে বলে জেআইটি, অ্যান্ড ম্যাটেরিয়ালস রিকোয়ারমেন্ট প্ল্যানিং, যেটাকে বলে এমআরপি। আচ্ছা, আমরা আরেকটা কিছু কি নোটস এখানে দেখি। এই ইনভেন্টরি ম্যানেজমেন্টের মেইন কাজ হলো ব্যয় হ্রাস করা, যে আপনার বিভিন্ন পদ্ধতিগুলো অবলম্বন আছে, সেই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার মজুদ ব্যবস্থাপনা তো সঠিক হবেই, তার সাথে কিভাবে এইসব এই বহন খরচ, তারপর আমার মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ, তারপর আমার গুদামজাতকরণ, এগুলো আপনার কি পরিমাণ করলে আপনার সবচেয়ে কম খরচ হবে, সেটাও কিন্তু এটা নির্ধারণ করে। উৎপাদন ও বিক্রয়ের ধারাবাহিকতা রাখা, মেইনটেইন কন্টিনিউটি অফ প্রোডাকশন অ্যান্ড সেলস। ধরেন আপনার প্রোডাক্ট যদি আপনি ঠিক পরিমাণে মজুত পণ্য কী পরিমাণ নির্ধারণ হবে, সেটা আপনি করতে ব্যর্থ হলেন, তাহলে কি আপনার উৎপাদন ও বিক্রয়ের ধারাবাহিকতা থাকবে? কারণ আপনার র ম্যাটেরিয়ালসের অভাব হবে, র ম্যাটেরিয়ালসের অভাব হলে আপনি প্রোডাকশন করতে পারবেন না। এই জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্ট কী করে? উৎপাদন ও বিক্রয়ের ধারাবাহিকতা রাখে, মেইনটেইন কন্টিনিউটি অফ প্রোডাকশন অ্যান্ড সেলস, এবং মূল্যের স্থিতিশীলতা, প্রাইস স্টেবিলিটি। কারণ আপনার র ম্যাটেরিয়াল যদি না পাওয়া যায়, তখন কিন্তু প্রোডাকশন খরচটা বেড়ে যাবে, আর প্রোডাকশন খরচ বেড়ে গেলে কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইসের মূল্যও বেড়ে যাবে। তো এই জন্য আমরা বলি যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট মূল্যের স্থিতিশীলতা বা প্রাইস স্টেবিলিটি রাখতেও সহায়তা করে। তো ব্যাংকার বন্ধু, আজ আর নয়, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। আমাদের এ ধরনের ক্লাস পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটন টিপে দিবেন। আপনাদের সকলের জীবনের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।